শিক্ষার্থী, আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো খুবই লেটেস্ট একটা টপিক, সেটা হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। পুরা দুনিয়া জুড়ে ইন্টারনেটের জগৎকে ব্যবহার করে এখন সমস্ত কিছু কন্ট্রোল করা যায়, এবং কিভাবে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা রিমোটলি যে কোনো ডিভাইস কন্ট্রোল করতে পারবো। এবং মোটামুটি ফুড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে এগিয়ে যাচ্ছে, সেই তার একটা ধারাবাহিকতার হচ্ছে আইওটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই জিনিসগুলো কাজে লাগানোর জন্য যে টেকনোলজি, সেটা যেমন রাসবেরি পাই, আমরা অনেকে শোনাচ্ছি রাসবেরি পাই খুবই ছোট একটা সিস্টেম বা পিসিও আমরা বলতে পারি। ওখানে পুরো কম্পিউটারের মতো সব কিছু আছে, এবং যেটা পাই উইন্ডোজ ইউজ করে সেটা ব্যবহার করা যাবে। তো এটাতে আমরা কিভাবে আমরা ওয়াইফাই কনফিগার করব, সেই ম্যানুয়ালি সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। তো প্রথম আমরা যেটা দেখব, এটাকে ফার্স্ট আমরা কি করতে হবে, ইথারনেট কেবল দিয়ে কানেকশন করতে হবে রাসবেরি পাইয়ের সাথে, এবং আমার ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা এই জায়গায় চলে যাব। এখানে যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাইতে আমরা চলে যাব। চলে গিয়ে আমাদের এখানে কানেক্ট করতে হবে পুনরায়। আমরা যে কাজটি করব, এই জায়গায় গিয়ে এখানে গিয়ে শেয়ারিং সেন্টারে আমরা চলে যাব। তো এখানে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ওয়াইফাই এটা যে প্রপার্টিসে গিয়ে আমরা যদি চাই শেয়ারিং থেকে আমরা এই দুটা অ্যালাউ করে দিতে পারি। তারপর আমার রাসবেরি পাই অটোমেটিকলি এখানে যে ইন্টারনেট কানেকশন থাকবে, এটাতে অটোমেটিক আইপি সে পেয়ে যাবে। এই হলো একটা ওয়ে। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে ওটি নিয়ে আমরা ওটি সফটওয়্যারটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার পরে আমরা যেটা করব, এখানে আমরা নিব কি রাসবেরি পাই লিখতে পারি। এটা হচ্ছে ডিফল্ট ইউজার। এখানে আইপি আমরা এখন দিই, আমরা এটা লিখলেও সরাসরি পেতে পারি। আর অথবা যে আইপিটা আমরা পাবো, ডিফল্ট যে আইপিটা ল্যানের মাধ্যমে ইন্টারনেট কেবলের মাধ্যমে যেটা পাচ্ছি, অটোমেটিক যেটা আইপি দিবে সেটা ডেডিকেটেড আইপি, সেটা ইউজ করে এখানে করতে পারবো। আমরা এখানে কি করলাম, এখানে লগ ইন অ্যাস। তো এটা আমরা কি করবো, এখন এটার ডিফল্ট ইউজার হচ্ছে পাই এবং পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি। এখানে আমরা লগ ইন করলাম। তো করার পরে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার এখানে ওয়াইফাই আছে কিনা। আমরা যদি ওয়াইফাই না থাকে আমরা কনফিগার করতে হবে। এখানে গেলাম, তা আমরা এখানে রীতিমতোই দেখতে পাচ্ছি যে যদি ওয়াইফাই না থাকে, এটা থাকবে এটা লেনে আছে না ওয়াইফাই তে, সেটা বোঝা যায়। এখানে দেখাবে এটা আইপি দেখাবে, ইথারনেট আইপি দেখাবে, কিন্তু ওয়াইফাই ওয়াইল্যানটা দেখাবে। সেক্ষেত্রে আমরা
যেটা করব, এটা কনফিগার করার জন্য এটা লিখব। তার আগে আমরা কিছু কমান্ড লিখব, যে এটা এই যে ঠিক আছে কি না, কি অবস্থা আছে সেটা আমরা একটু লিখব। যেমন প্রথম আমরা চেক করার জন্য আমাদেরকে লিখতে হবে যে আই শুধু আই ডাব্লিউ কনফিগ, আমরা নিউ ওয়্যারলেস এক্সটেনশন কথাটা বললো, তা আমরা এটা কাজ করি। তো এইটা লিখে শুধু ন্যানো ইটিসি ওয়াপা সাপ্লিক্যান, এটা আমরা কি করব, তো এটা আমরা লিখে আমরা এন্টার করব। এন্টার করলে আমাদের এই একটা অংশ আছে, এখানে কিন্তু থাকবে না, এটা আমি কিন্তু লিখেছি, এই অংশটুকু আমরা লিখে দেবো। নেটওয়ার্ক লিখে তৃতীয় বন্ধনী এটা আমরা লিখে দেবো। এটা হচ্ছে মানে অথেন্টিকেশন আমি লিখেছি আর কি। তো এই অথেন্টিকেশনটা আমরা আসলে যে যার যার মতো করে আমরা লিখতে পারবো। এখানে অথেন্টিকেশন কিটা আমরা দিয়ে সাধারণত আমাদেরকে এটা ইয়ে করতে হবে। অথেন্টিকেশন কিটা আমরা দিব, এটা দেওয়ার পরে আমরা কি করব, কন্ট্রোল এক্স দেবো। কন্ট্রোল এক্স দিলে আমাদের পেয়ে যাচ্ছে, কন্ট্রোল এক্স দিলাম, এই যে হয়ে গেল। কন্ট্রোল এক্স দেওয়ার পরে এবার ওয়াই লাইনটা আমাদের এখানে চলে আসবে। আসার পরে এটাকে কিভাবে স্ট্যাটিক করতে হয়, সেই স্ট্যাটিকটা তো আমি দেখিয়েছি আলাদা টপিকে, আলাদা লেসনে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরকম করলে আপনার যে রাসবেরি পাই সেই ওয়াইফাই দেখাবে। এই ওয়াইফাই যখন দেখাবে, ওখানে ওয়াইল্যান্ড যখন দেখাবে আমাদের, তখন আমাদের কাজ হবে কি, যে ওয়াইল্যান্ড দেখাবে, ওয়াইল্যান্ড ঠিক কত কি আইপিতে সংযুক্ত আছে সেটাও এখানে শো করবে। তার আইপি কত সেখানে মানে দেখাবে। দেখি আইপি কনফিগ, এই যে ওয়াইল্যান্ড হচ্ছে কত, আমাদের এরকম একটা আইপি দেখাবে। তো এই আইপি দিয়ে আমি কিন্তু খুঁটিতে ঢুকতে পারবো। আলটিমেটলি আমি এই আইপি দিয়ে ঢুকেছি, এই আইপি দিয়ে যে কোনো জায়গা থেকে আমরা ঢুকতে পারবো। এটা স্ট্যাটিক করে দিলে যে কোনো সময় এটা চেঞ্জ হবে না, মানে এটা স্ট্যাটিক থাকে না। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো দিনই আমরা লগ ইন করতে পারবো। তো আজকে এই ছিল রাসবেরি পাই কীভাবে আমরা ওয়াইল্যান্ড বা যে ল্যান্ড মানে ওয়্যারলেস বা ওয়াইফাই স্টপ করবো সেটা করলাম কোডিংয়ের মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।